এদিকে আলোচনায় থেকেও হেরেছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অনেক হেভিওয়েট প্রার্থী। যেসব আসনের সমীকরণ মেলানো ছিল কঠিন, সেখানে কম ব্যবধানে হেরে যাওয়া এখন আলোচনার কেন্দ্রে। আলোচিত এমন কয়েকজন প্রার্থীর কথা জানাচ্ছেন বিলাল হোসেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে কথার ফুলঝুড়িতে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টার কারণে আলোচনায় ছিলেন ঢাকা ৮ আসনের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। ৫,০০০ ভোটের ব্যবধানে হেরেছেন এনসিপির এই নেতা। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব থেকে গড়ে ওঠা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও ছিলেন আলোচনায়। পঞ্চগড় ১ থেকে ৮,০০০ ভোটে পরাজিত হয়েছেন সার্জিস। খুলনা ৫ আসনে ২,৭০২ ভোটে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির হেরেছেন ৪০,০০০ ভোটে। কক্সবাজার ২ আসনে বড় ব্যবধানে হেরেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। ঢাকা ১৬ আসনে ২৫০০ ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঢাকা ১২ আসনে ২২,৮১০ ভোটে পরাজিত হয়েছেন বিএনপির জোট সমর্থিত বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ঢাকা ১৩ আসনে ৩,৭১২ ভোটে হেরেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ৩৮,০০০ ভোটে হেরেছেন জমিয়তে উলামায়ের মাওলানা জুনাইদ আল হাবিব। বিল্লাল হোসেন, OTV, ঢাকা।